গতকাল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখন আসলে পরিস্থিতি পুরোপুরি শান্ত কিনা এবং আহতদের অবস্থা কি দেখছেন, এবং কলেজ কর্তৃপক্ষের যে ঘোষণা ছিল ক্লাস এবং পরীক্ষা স্থগিতের, সেটির আসলে সর্বশেষ অবস্থা কি, বিস্তারিত জানাবেন। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে গতকাল যে ছাত্র শিবির এবং ছাত্রদলের যে সংঘর্ষ হয়েছে সেটি সূত্রপাত হচ্ছে একটি লেখা নিয়ে। এটি ওনারা মুক্ত রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এই ধরনের একটি লেখা ছিল। সেখানে যুক্ত লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ গুপ্ত লাগিয়ে দেওয়া হচ্ছে। গুপ্ত লাগানোর পর থেকেই এই ঝামেলাটি হয়েছে। তবে মূলত আসলে আধিপত্য, অর্থাৎ সিটি কলেজ ক্যাম্পাসটি অর্থাৎ অভ্যুত্থানের পরপর এখানে ছাত্র শিবিরের একটি দখল ছিল। এরপরে বিএনপি এসে এই দখলটি নেয়। এখন মূলত আবার শিবির চাচ্ছে যে এই দখলটি আবার তারা পুনরায় ফিরিয়ে পেতে। সেই মূলত এই দখলকে নিয়েই এই ঘটনাগুলো ঘটছে। তো গতকাল বেশ কয়েকজন আহত হয়েছে, সবাই চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে। এবং শিবিরের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম, উনি এসছেন। ছাত্র শিবিরে যারা আহত হচ্ছে তাদেরকে উনি দেখভাল করছেন। এই ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়েছে, আমরা জানতে পেরেছি। এবং এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি ঊর্ধ্বতন অফিসাররা সবাই কিন্তু এখানে আছেন। অর্থাৎ এখানে এখন সিটি কলেজের সমস্ত ক্লাস পরীক্ষা, আভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো সেগুলো বন্ধ রয়েছে। তবে ডিগ্রির সেকেন্ড পার্টের একটি পরীক্ষা রয়েছে, সেটি 2টায় শুরু হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সেটি কিন্তু হচ্ছে। অর্থাৎ আভ্যন্তরীণ পরীক্ষা ক্লাস সব কিছু বন্ধ রয়েছে। তো সব মিলে আসলে একটি থমথমে অবস্থায় বলবো, যেহেতু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব কিছু বন্ধ করে রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো সংঘর্ষে আবার ছাত্ররা না জড়ায়। আর গতকালকে এই জড়ানো নিয়ে আমরা যতটুকু দেখেছি, ছাত্র শিবিরের পক্ষে এখানকার রাজিন বাজারের কিছু দোকানদারকে আমরা দেখতে পেয়েছি। আবার ছাত্রদলের পক্ষে ওনাদের সিনিয়র নেতৃবৃন্দ তারাও এসে ছাত্রদলের সাথে যোগ দিয়েছে। এ ধরনের একটি দুই পক্ষেরই যে সংঘর্ষ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলে আসলে এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে মামলার যে অবস্থা সেটি আমরা হয়তো পরবর্তী খবরে যে পুলিশের সাথে কথা বলে, ওনারা এখনও কথা বলতে রাজি হয়নি। অতি সাহেব আমরা বারবার জিজ্ঞাসা করছিলাম যে মামলা হয়েছে কিনা বা কী অবস্থা, উনি কথা বলতে রাজি হননি। তো ওনাদের ঊর্ধ্বতন অফিসার আসলে হয়তো পরবর্তী খবরে বা পরবর্তী